বিজয়ের ৫৪ বছরেও নিরাপদে চলাফেরা করার স্বাধীনতা চান নারীরা। ১৬ই ডিসেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে এই আকুতি প্রকাশ করেন তারা। নারীরা জানান, ভয় ও শঙ্কাহীনভাবে জীবনযাপন সহ বাক স্বাধীনতা চান তারা। রাস্তায় নিরাপদে যাতায়াত করতে পারে, এটা সবার আগে। আর বাসের মধ্যে এখনো আমরা দেখি যে নারীদের নিয়ে অনেক হ্যাসেল হয়, অনেক ঘটনা হয়। আমরা চাই এগুলো নিরসন হোক। বিশেষ করে যারা প্রতিদিন ক্লাস করে বা কর্মজীবী নারীরা আছেন, তারা এই সমস্যাটার অনেক বেশি সম্মুখীন হয়। এটার ক্ষেত্রে যে সরকার অথবা আমরা যে সাধারণ জনগণ আছি বা আমাদের যে ছাত্র রাজনীতির যে ব্যক্তিবর্গ আছে, তাদেরকে সচেতন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে, বা এটা সচেতনতা বাড়ানো উচিত, এটা নিয়ে কথা বলা উচিত। স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে গলা আওয়াজ তুলে কথা বলতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, যেন কোনো প্রত্যাশা না থাকে, মনের ভিতর কোনো ক্ষোভ না থাকে। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, যেন কেউ এসে বাধা দিতে না পারে আমাদের কথা বলার মাঝখানে। বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে নারীরা নির্যাতিত হয়, নারীদের নির্যাতিত রোধ করা দরকার। মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য সুষ্ঠু ব্যবস্থা করা দরকার। ইভটিজিং সহ সকল বৈষম্যের অবসান চেয়ে নারীরা জানান, স্বাধীন দেশকে সবাই মিলে এগিয়ে নিতে চান। নারীদের জন্য সুষ্ঠু পরিবেশ চাই, যেমন নারীরা নিরাপদে চলাফেরা করতে পারে, যেন নারীদের এখন যে ইভটিজিংগুলো হচ্ছে সেগুলো যেন না হয়। আর আমরা চাই মহান বিজয় দিবসে যে আমরা বিজয় লাভ করেছি, মুক্তিযোদ্ধারা যে আমাদের জন্য, যে দেশের জন্য যে যুদ্ধ করে তারা প্রাণ দিয়েছেন, আমরা যেন সেইভাবে দেশকে রক্ষা করতে পারি এবং দেশকে আরও ভালোভাবে এগিয়ে নিতে চাই তাদের আদর্শে। রাইট নাও যেরকম আছে একটা স্বাধীন বাংলাদেশ, আমরা যে কেউ আসতে পারতেছি, কোনো রকম কোনো বাধা নেই, শান্তিতে থাকতে পারতেছি। জন্মের পর কোনো শেখ হাসিনা ছাড়া কোনো ১৬ই ডিসেম্বর ফার্স্ট টাইম নারীরা যাতে সেফলি ঘরে ফিরতে পারি এবং তাদের সম্পর্কে তাদের নিয়ে কোনো বৈষম্যহীন থাকবে না। আমরা চাই নিরাপদ একটা বাংলাদেশ গড়ে উঠুক দেশ সংস্কারের মাধ্যমে। ভবিষ্যৎ বাংলাদেশে দুর্নীতি এবং দুর্নীতিমুক্ত চাই দেশ, এবং বাংলাদেশে স্বৈরশাসন বলতে কিছুই থাকবে না। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন হিসেবে দেশ পেয়েছি, সেই হিসেবে গণ অভ্যুত্থানটা যেন বজায় থাকে, আমরা তাই চাই। সকল ক্ষেত্রে নারীর সমানভাবে অংশগ্রহণ ও নিরাপদ বিচরণ নিশ্চিত হলেই প্রকৃত বিজয় দেশে প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সাধারণ মানুষ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।